জননী মুক্ত আলোকে ফুল্ল কুসুম ভারে শরত শান্ত উষার ত্রিলোকে শূন্য কুটির সম্ভার শত নাহি মা পূজার মা মা সম্ভার শত নাহি মা পূজার ভকত শরণের উপহার সম্ভার শত নাহি মা পূজার ভকত শরণের উপহার অশিব নাশিনী শিব করমা অশিব নাশিনী শিব করমা মঞ্জুল ফুল হারে শরত শান্ত উষার ত্রিলোকে শূন্য কুটির শরত শান্ত উষার তিলকে মা মা বাহ, কি অসাধারণ! গানের কথাগুলো একদম সমস্তটাই আমাদের কথা বলে দেওয়া আছে। সব থেকে আজ আনন্দের এই জন্যে যেটা তারা বাংলার জন্য আমি প্রথম গাইলাম। এই গানটি আমি কখনো কোনোদিন আজ পর্যন্ত কোথাও গাইনি। এটা আমাদের দারুণ প্রাপ্তি, দারুণ। কারণ তারা এবং বাংলা, কারণ বাংলায় আমাদের এই দুর্গাপুজোর যে ধুমধাম হয়, আমি খুব মিস করি যে প্যান্ডালগুলো যে হয় আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে। পৃথিবীর কোথাও এই প্যান্ডেল হয় না। আমার মনে হয় যে ছবিগুলো তৈরি করে পশ্চিমের বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকাতে যদি আমরা পাঠাতে পারতাম এবং এত সুন্দর স্ট্রাকচার হয়, এইটা যদি বোঝাতে পারতাম, তাহলে আমাদের শিল্প নৈপুণ্যের আরেকটা দিকও তুলে ধরতে পারতাম। ঠিক তাই, একেবারে তাই। আমাদের সঙ্গে বন্ধু আছেন ফোনে। কে আছেন? হ্যালো, হ্যাঁ, দিলীপ মুখার্জি ঠাকুরপুকুর থেকে বলছি। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। তারা বোন, তোমাকে শারদীয়ার সুপ্রভাত। একটুখানি গুরুজিকে পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই আছি, আমি আছি, বলুন। গুরুজি, শারদীয়ার অভিনন্দন আপনাকে। আজকে শারদীয়ার প্রথম দিনে, প্র্যাকটিক্যালি আমাদের তো আজকেই প্রথম দিন, সপ্তমীটাই আসল পুজো। আপনাকে দেখতে পেয়ে বড় আনন্দ লাগছে। আপনার গানে তো কিছু রিকোয়েস্ট করার নেই, তাই আমরা জাস্ট আপনার গান অনুভব করছি মনে মনে। আপনাকে শারদীয়ার আরেকবার ধন্যবাদ। আমার খুব খারাপ লাগছে যে আপনাকে দেখতে পাচ্ছি না। কবে সেই ব্যবস্থা বিজ্ঞান আমাদের এনে দেবে যে দুদিক থেকে দেখাশোনা চলবে? সত্যি মনটা ভরে গেল। আপনাকে দেখতে পেলেও খুব ভালো লাগবে, কারণ আপনি একজন শিবের প্রতীক। এই জন্যই আপনি সকলের গুরুজি। প্রণাম, আমার প্রণাম। প্রণাম নেবেন। দিলীপদার সঙ্গে থাকবেন। আপনার দিন খুব ভালো কাটুক, পুজোর শুরুটা দারুণ হোক। আমার একটি পুরনো গান, এই গানটি আমি রেকর্ড করেছিলাম এই ওকার মূরতিরে মন। এই যে যারা হয়তো শোনেননি, এর মধ্যে মায়ের, দুর্গা মায়েরই গান, একদম বোধন থেকে বিসর্জন অবধি সমস্ত গান এতে আছে। এর বোধন হয়ে গেছে, কিন্তু প্রভাতে যখন মাকে নবপত্রিকা এলেন,
তখন মার ছবির দিকে তাকালে মনে হয় যেন একদম আমাদের মনের মধ্যে একটা কিরকম একটা উথাল পাতাল হয়। মার তখন মা কি ওষুধ দাসিনী মা যিনি, তিনি ওষুধটা অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে। তখন মনে হয় যে এই গত বছরে এইখানে যে এই ভুলটা করেছিলাম, এই অন্যায়টা করেছিলাম, যেন মনে হয় যে উনি ত্রিশূল দিয়ে আমাদের অন্দরমহলের যে অসুর তাকে নাশ করছেন। তো সেই জন্যে তার নাম গানে যেন সমস্ত অসুর চলে যায় আর যেন শান্তি প্রতিষ্ঠা হয়, তার মতো একটি গান, এই গানটি আমি গাইছি। যদিও এর তালটা একই তাল, দাদরায়, কিন্তু কথাটি ভালো। সকল কলুষ যাক না মুছে, আলোর ধারা স্নানে, তোমারি নাম গানে আমার প্রভাত মধুর হলো, তোমারি নাম গানে। সকল কলুষ যাক না মুছে, আলোর ধারা স্নানে, তোমারি নাম গানে। জীবন আমার গন্ধ ফুলের মতো, যেন সবার প্রেম বিলায় অবিরত। সুন্দর হোক এদিন আমার, সুন্দর হোক এদিন আমার, রাতের অবসানে, তোমারি নাম গানে আমার প্রভাত মধুর হলো, তোমারি নাম গানে। নীল আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ, জীবন করো ক্ষমায় উদার, সত্যে সুমহান। চলার পথে ক্লান্তি যদি আসে, যেন ভুলি না কো তুমি আছো পাশে। চলতে শেখাও দুঃখ ব্যথায়, চলতে শেখাও দুঃখ ব্যথায়, জয়ের অভিযানে, তোমারি নাম গানে আমার প্রভাত মধুর হলো, তোমারি নাম গানে। আহা, কি অসাধারণ। একটু আগে শুরুতেই গুরুজি বলছিলেন মায়ের কথা, এখানেও আবার যে মানে সব সময় যে তাকে পাশে পাই চলার পথে, এবং সমস্ত আমাদের যত কিছু মালিন্য, মলিনতা, সেই সমস্ত দূর করার জন্যই তো তার এইভাবে
ওই যে বললাম যে ঈশ্বর জন্মের পরে মুখটা খোলবার জন্য প্রথম শব্দটাই বলেছেন মা। কাজেই তার কাছে গোপন কিছু করা যাবে না, সব তিনি দেখতে পাচ্ছেন। আর আমাদের যে গুরু প্রণাম আমরা যে বলি, গুরু যদি শিবকে বলি তাহলে মাকেও গুরু, কারণ মাও প্রথম গুরু। আমাদের শাস্ত্রে বলেছে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এরপরে ওম গুরুর মধ্যে স্থিতা মাতা মাতৃমধ্যে স্থিত গুরু গুরুর মাতা নমস্তুতে মাতৃগুরুর নমাম্যহম মাতৃগুরুর নমাম্যহম মাতৃগুরু সেই জন্য আমি তোমাকে প্রথম প্রণাম জানালাম। তুমি তো আমার কন্যার সমান, কিন্তু কন্যার মধ্যেও তো মা। সেই আমাদের যেন দৃষ্টি দেন তিনি, যে আমরা সবাইকে মা হিসেবে দেখতে পারি। আমাদের এই দুটো চোখ বড় খারাপ জিনিস দেখায়, এই দুটো চোখ যদি ভেতর নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা সত্যিকারের মাকে দেখতে পাই। যেন মাকে আমরা মা হিসেবে দেখতে পাই, মাকে যেন অন্য রূপে। আমার চোখ যেন বলছেন যে আমায় এমনি করে সাজা যেন মুখ দেখে মা তোরই ছেলে সকলে বলে, তোরই ছেলে যেন সকলে বলে, এমনি করে আমাকে সাজাও মা, আমাকে এমনি করে দেখাও যেন আমি তোমার ভুবন ভোলা রূপটি একবার দেখে নি মা নয়নে। তোমার রূপটা যেন সবসময় আমার মনের মধ্যে মা হিসেবে থাকে। ঠিক সেইভাবেই আঁকা থাকে যেন, সেইভাবেই এঁকেছি আমরা মাকে। ঠিক ঠিক। আমরা এইভাবেই সকালটা থাকবো সবাইকে সঙ্গে নিয়ে, কিন্তু এই মুহূর্তে সময় হয়েছে বিরতির।